রাজশাহী নগরীতে হঠাৎ করে বেড়ে গেছে মশার উপদ্রব। শুধু রাতে নয়, দিনেও ঘরে মশারি টাঙিয়ে রাখতে বাধ্য হচ্ছেন অনেকে। এছাড়া কয়েল, অ্যারোসল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও খুব একটা সুফল মিলছে না বলে জানান নগরবাসী। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, মশক নিধনে প্রতি বছর ৫৪,৮০,০০০ টাকার লার্ভিসাইড ও ১৮,৪৮,০০০ টাকার অ্যাডাল্টিসাইড কীটনাশক কিনতে হয়। প্রতি বছর মশা মারতেই খরচ হয় গড়ে ১ কোটি টাকা। তবে তা কোনো কাজে আসছে না। বাড়ির আঙিনা পরিষ্কার রাখে, ঝোপ জঙ্গল হলে সেটা যেন পরিষ্কার করে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন সর্বদা জনগণের পাশে আছে। তারা যদি চায় যে আমাদের থেকে কোনো সহযোগিতা নেবে, আমরা সর্বদা প্রস্তুত আছি। বগুড়া পৌরসভায় বছরে ১৫০ লিটার মশার ওষুধ ব্যবহার করা হয়। ২১টি ওয়ার্ডে এসব ওষুধ ছিটাতে ফগার মেশিন আছে ২৪টি। বছরে ফগার মেশিন দিয়ে কীটনাশক প্রয়োগ করতে ব্যয় হয় ২৫ লাখ টাকা। তবে বেশিরভাগ ওয়ার্ডে মশার ওষুধ প্রয়োগ করা হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। পৌরসভা কর্তৃপক্ষের কোনো মশা নিধনের জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত, যথাযথ ব্যবস্থা, সে ব্যবস্থাও তারা ওভাবে নিচ্ছে না। এদিকে নাটোর পৌরসভায় প্রতি বছর মশক নিধনে কীটনাশক প্রয়োগ ও ড্রেন পরিচ্ছন্নতায় খরচ হয় প্রায় ৪.৫ লাখ টাকা। তারপরও বেশিরভাগ ড্রেনে জন্ম নিচ্ছে মশা। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একই অবস্থা নওগাঁ পৌরসভায়। শহরের ড্রেনগুলো পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ নেই। যেহেতু এই ড্রেনের সমস্ত পানি জমে এখানে দুর্গন্ধ, মশা মাছি, আমরা থাকতে পারি না। জলাশয়ের মশা, ড্রেনের মশা, এগুলা মশার কারণে আমরা রাত্রে ঘুমাতে পারি না। ফগার মেশিন আরো বেশি দরকার, তাহলে আরো ভালোভাবে কাজকামটা আমাদের পৌরসভার এই ফগারের কাজকামটা ভালো হবে। তবে মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্বশীলদের। অন্যান্য যে কোনো সেবার থেকে এই যে মশক নিধন বা পরিচ্ছন্নতা, এটা খুবই চ্যালেঞ্জিং। তারপরে আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মশার কারণে মানুষের ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ হচ্ছে। এই মশার প্রজনন স্থল, একই সাথে মশার যে বিনষ্টকরণ, মশার যে নিধন, সেই কার্যক্রমটা আমরা অব্যাহত রাখতে চাই। রাজশাহী বিভাগের ৮ জেলায় বর্তমানে ৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আর গত এক বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১,২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।